আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম একটি ব্লগ ভিডিও নিয়ে। কিছুক্ষণ আগেই আমার ছোট ছেলে ফোন দিয়ে বলল যে আম্মু, আমার ফ্রেন্ডরা বাসায় আসতে চাচ্ছে, আমরা আসছি। তো হঠাৎ করে কি করব, ওদের জন্য কি তৈরি করব, কি নাস্তা দিব তাদেরকে, ব্যস্ত হয়ে গেলাম। তো মনে হলো ঠিক আছে, কাঁচা আমের জুস করে দেই। ফ্রিজে পুরি সিঙ্গারা আছে, এগুলো ভেজে দিব আর কিছু পিঠা ভেজে দিব। তো শুরু করলাম আমার সেই বাচ্চাদের নাস্তা তৈরি করার প্রিপারেশন। আমার কাছে তো আমার বাচ্চাদের ফ্রেন্ডরা আমার বাচ্চাদের মতোই লাগে। আর আমার বাসাটা একদম স্কুলের পাশে। ওদেরকে আমার বলা আছে, তোমাদের যে কোনো সমস্যা, যে কোনো প্রয়োজনে, যে কোনো সময় তোমরা আমার বাসায় চলে আসবা, যে কোনো কিছুর জন্য, নিজের বাসা মনে করে। তো ওরাও তাই করে, যখন তখনই আসে। আমারও ভালো লাগে, তাদের মায়েরাও খুব নিশ্চিন্ত থাকে যে আমার কাছে যে কোনো প্রয়োজনে ওরা আসতে পারে। যেহেতু ওদের বাসা সবারই অনেক দূরে দূরে, যদি গাড়ি আসতে একটু দেরি হয় বা রাস্তায় কোনো হরতাল বা কিছু কোনো সমস্যা হলে তারা আমার বাসায় বেশ কিছুক্ষণ স্টে পরে ওদের বাবা মারা হয়তো তুলে নিয়ে যায়, বা আমিও মাঝে মধ্যে দিয়ে আসি সন্ধ্যার পরে বা বিকেলে। সিঙ্গারা, সামোচা, পুরি, এগুলো আবার একটু সস দিয়ে দিলাম। বাচ্চারা তো সস খুব পছন্দ করে, মানে সস দেয়া থাকলে তাদের খুবই মজা করে তারা খেয়ে নেয়। তো কাঁচা আমের জুসটা আমি তৈরি করেছি ওদের জন্য একটু মিষ্টি করেই, বেশি করে চিনি দিয়েছি, আবার এতে পুদিনা পাতা দিয়েছি, বিট লবণ দিয়েছি, কাঁচামরিচ একদম দেইনি, তবে চিনি অনেক বেশি করে দিয়েছি যেন ওদের মুখে মিষ্টি মিষ্টি লাগে এবং খেতে টেস্ট লাগে। আমার বাচ্চারা তো একটু মিষ্টি মুখো, ওরা একদম ঝাল খেতে পারে না, একদম ঝাল কম দিয়ে তাদের জন্য সব কিছু করতে হয়। তো সেই চিন্তা করে তাদের কাঁচা আমের শরবতে একদম কাঁচামরিচ দেইনি। ওদের স্কুলে লিটারেচার ফিস্ট হচ্ছে, ওরা একটা ওয়ার্ল্ড ম্যাগাজিনে অংশগ্রহণ করেছে, সারা ঢাকার সব স্কুল ওদের এখানে অংশগ্রহণ করেছে, তার মধ্য থেকে ওরা ফার্স্ট হয়েছে। তো সে আনন্দেই আসলে আমার বাসায় আসা। আর ওদের স্কুল থেকেই লাঞ্চ দিবে 1:30-2টার দিকে। তারা কিছুক্ষণ সময় কাটালো আমার এখানে, অনেক খেললো, অনেক খেলনা টেলনা দিয়ে খেলে, তারপরে গান টান শুনলো, টুকটাক একটু যে নাস্তা পানি করলো, করে তারপরে ওরা স্কুলে চলে গেল। আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু ফর সাম রিজন আমি যেতে পারিনি। ওদের টিচাররাও ফোন করেছিল যেহেতু ওরা ফার্স্ট প্রাইজ পেয়েছে। আমার তো আমার বাচ্চাদের বন্ধুদেরকে আমার বাচ্চাদের মতোই লাগে। তা আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন। একটা জিনিস লক্ষ্য করলাম, বাচ্চারা তো ওদের কোনো গরমের ফিলিংস নাই, ওরা এত যে গরম, ওরা ঘামছে, সে অবস্থায় তারা অনবরত খেলাধুলা করে যাচ্ছে, গল্প করে যাচ্ছে, মানে তাদের মুভমেন্টের কোনো শেষ নেই। আসলে ওদের মতো ছোটোবেলায় আমরা ওদের মতোই ছিলাম। সবাই ওদেরকে দোয়া করবেন আর মাশাল্লাহ বলে দিবেন। কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।